নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 22 তারিখ মঙ্গলবার, শুক্লাপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বের 85তম অধ্যায়ে পুরুর রাজ্য অভিষেক পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন জন্মেঞ্জয়কে বললেন, নহসপুত্র যযাতি নিজের পুত্র পুরুর থেকে যৌবন লাভ করে অত্যন্ত আনন্দিত মনে নিজের ইচ্ছা অনুরূপ বিষয়ভোগে প্রবৃত্ত হলেন। তিনি ধর্মের অব্যাঘাতে বাসনা এবং উৎসাহের অনুরূপ বিষয় ভোগ করতে আরম্ভ করলেন। মহারাজ যযাতি যজ্ঞ দ্বারা দেবগণকে, শ্রাদ্ধ দ্বারা পিতৃলোককে, অনুগ্রহ দ্বারা দীন ব্যক্তিকে, অভিলাষ সম্পাদনের দ্বারা ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করে এবং দস্যুদেরকে দমন করে রাজ্য শাসন করতে লাগলেন। সাক্ষাৎ দেবরাজ ইন্দ্রের মতো রাজ্য শাসন করতে লাগলেন। সেই সিংহ বিক্রান্ত রাজা ধর্মের অবিরোধে বিষয় বাসনা চরিতার্থ করতেন। তিনি সর্ববিদ্যাধরী বিশ্বাচরীর সঙ্গে কখনো নন্দনবনে, কখনো অলকায়, কখনো বা উত্তর মেরু পর্বতে বিহার করে পরিতৃপ্ত এবং নিষ্ক্রিয় হলেন। তারপর প্রতিজ্ঞা অনুরূপ 100 বৎসর অতিক্রান্ত হলে নিজের পুত্র পুরুকে ডেকে বললেন, বৎস পুরু, আমি তোমার যৌবন নিয়ে আমার ইচ্ছা অনুরূপ এবং উৎসাহ অনুরূপ বিষয় ভোগ করে দেখলাম। কাম্য বস্তুর উপভোগে কামের কখনো উপশম হয় না, বরং তা অগ্নিতে ঘিয়ের স্পর্শে অগ্নির মতো তা ক্রমশ বাড়তে থাকে। এই পৃথিবীতে যা কিছু ধনধান্য, হিরণ্য, পশু ও রমণী প্রভৃতি উপভোগের বিষয় আছে, এক ব্যক্তি সমস্ত পেলেও তার কখনো পরিতৃপ্তি হয় না। অতএব ভোগ তৃষ্ণা ত্যাগ করাই কর্তব্য। দুর্মতি ব্যক্তিরা যে আশপাশ থেকে মুক্ত হতে পারে না এবং শরীর জীর্ণ হলেও যে আশা জীর্ণ হয় না এবং মৃত্যুতুল্য রোগ স্বরূপ সেই আশাকে পরিত্যাগ করাই সর্বতোভাবে উচিত কর্ম। আমি ইচ্ছা অনুরূপ বিষয় ভোগ করে 100 বৎসর অতিবাহিত করলাম, তবুও আমার ভোগ তৃষ্ণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অতএব এখনই আমার আশা পিশাচিকে পরিত্যাগ করে তপবনে প্রবেশ করে পরব্রহ্মে মনোনিবেশ করব। বৎস পুরু, তোমার সুশীলতা দর্শন করে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। এখন তুমি তোমার যৌবন এবং রাজ্যভার গ্রহণ করো। তুমি আমার অত্যন্ত প্রিয় পুত্র, আমি তোমার থেকে যথেষ্ট সুখ ভোগ করেছি। তারপর রাজা যযাতি পুনরায় নিজের জরা এবং পাপ গ্রহণ করলেন এবং পুরুকে যৌবন সম্পন্ন করলেন। রাজা যযাতি কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষিক্ত করবেন এই কথা প্রচার করে দিলেন। ব্রাহ্মণ প্রভৃতি 4 বর্ণের ব্যক্তিগণ সেখানে উপস্থিত হয়ে তাকে নিবেদন করলেন, মহারাজ, দেবযানীর গর্ভের থেকে শুক্রাচার্যের দৌহিত্র যদু বর্তমান থাকতে পুরু কিভাবে রাজ্যের রাজা হতে পারেন? যদু আপনার জ্যেষ্ঠ পুত্র, তারপর তুর্বসু, শর্মিষ্ঠার পুত্র দুজ্জু, অনু এবং পুরু পরপর জন্মগ্রহণ করেছেন। অতএব হে মহারাজ, আমরা জিজ্ঞাসা করছি, জ্যেষ্ঠ পুত্রকে ছেড়ে আপনি কনিষ্ঠ পুত্রকে কিভাবে রাজ্যে অভিষিক্ত করতে পারেন? এখন যা উচিত হয় আপনি করুন। রাজা বললেন, হে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং
শূদ্র জাতীয় জনগণ, আমি যে কারণে জ্যেষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করব না তা আমি আগেই প্রতিজ্ঞা করেছি। সুতরাং আমার কনিষ্ঠ পুত্র পুরু রাজা হবে। যে পুত্র পিতামাতার আজ্ঞাবহ এবং কায় মনোবাক্যে তাদের কল্যাণের জন্য চিন্তা করে না, তাকে যথার্থ পুত্র বলা যায় না। যদু, তুর্বসু, দ্রুজু এবং অনু এরা আমার আজ্ঞা পালন না করে অত্যন্ত হীন কাজ করেছে। পুরু আমার জরা গ্রহণ করে আমার বাক্য রক্ষা এবং সম্মান রক্ষা করেছে। তাই পুরু আমার মিত্ররূপ সমস্ত অভিলাষ পূর্ণ করেছে। এই কারণে পুরু সর্বকনিষ্ঠ পুত্র হয়েও রাজা হবার অধিকার লাভ করেছে। আজ মহাভারতের আদি পর্বের 85তম অধ্যায়ে পুরুর রাজ্য অভিষেক পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।